প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পালং শাকের একদমই নতুনত্ব একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য 1 বান্ডিল পরিমাণ পালং শাক আমি খুব ভালো করে বেছে কেটে নিয়েছি। তো শাকগুলিকে এখন খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তবে শাকগুলিকে খুব বেশি কুচি কুচি করার দরকার নেই, পালং শাক খুব নরম একটি শাক, তাই একটু মাঝারি পিস করে কেটে নিয়েছি। তো এখন শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে শাকটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন শাকটা খুব ভালো করে একবার হাতে করে চটকে নিচ্ছি, আর এইভাবেই চেপে চেপে জলটা বের করে নেব। লবণ দিয়ে মেখে রাখার কারণে শাকটা কিন্তু খুবই নরম হয়ে যাবে, আর জলটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। তো এইভাবে চটকে সমস্ত জলটুকুনি বের করে শাকটা আলাদা করে নেব। আজকের রেসিপিটি বানানোর পদ্ধতিটাও খুবই সহজ সরল, আর সামান্য কিছু ঘরোয়া উপকরণই কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপি, খেতেও লাগে দুর্দান্ত। তো শাকগুলি আলাদা করে রেখে দিয়েছি। এখন শাকের মধ্যে একটা মিডিয়াম সাইজ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম, সে আলুটাই এখানে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে মটরশুঁটি থাকলে এই পর্যায়ে একটু মটরশুঁটি পেস্টও দিতে পারেন আলুটা বাদ দিয়ে। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা আদা, আর তার সাথে কিছু গুঁড়ো মশলাও এখানে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাই এখানে 1/4 চামচ করে ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। তো খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আপনারা শাকটা যতটা পরিমাণ ব্যবহার করবেন সেই বুঝে শুনে এখানে সমস্ত উপকরণ অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে 1 বান্ডিল পরিমাণ শাক নিয়েছিলাম, তার জন্য এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। তো চা চামচে 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম, আর মাখাটাও কতটা সুন্দর হয়েছে। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আজকে রেসিপির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ টমেটো দিয়ে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে কড়াতে তেল গরম করে এখন মিশ্রণটি থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে এরকম বড়ার আকার করে ছেড়ে দিচ্ছি। তবে আমি আজকে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজ করে এটা বানিয়ে নিতে পারেন, গোল গোল করে বানিয়ে নেবেন, তাতে করেও কিন্তু দেখতে ভালো লাগবে। তো খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই, এক পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও উল্টে দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এইভাবে বড়াগুলি বানিয়ে ভাত ডালের সাথেও পরিবেশন করতে পারেন, বা চা কফির সাথেও স্ন্যাক্স হিসাবে পরিবেশন করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সমস্ত বড়াগুলি উল্টে দিয়েছি, উল্টে দিয়েও 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বড়াগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নিচ্ছি। দিয়ে দিলাম ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, আর এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। জারটা ধুয়ে কিছুটা পরিমাণ এখানে জলও দিয়ে দেব। তার সাথে সাথেই এখানে গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করে দিয়েছি। তো এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ দই। আপনাদের হাতের কাছে থাকলে দইটা ব্যবহার করবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দইটা দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলটি ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথিও অ্যাড করে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে
বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকের রেসিপিটি একদমই গামাখা হবে, গ্রেভি গ্রেভি তৈরি হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলি অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না, তো তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। বড়াগুলি দেওয়ার পর খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। তাতে করেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। খুবই সাধারণ একটি রেসিপি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, তো একদিন নিয়ে এসে অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি একদমই রেডি হয়ে এসেছে। নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি গরম মশলার ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু গরম মশলা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের এই সহজ সরল সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।